মনের মধ্যে রাগটা আমার পোষা ছিল গত 3 দিন ধরে। মেয়েটি ঠিক টাইমে কাজে পৌঁছয়নি, তার জন্য আমাকে পার্টির কাছে অনেক বড় বড় কথা শুনতে হয়েছিল। আসলে আমি একজন আয়া সাপ্লায়ার, বহু মহিলারা আমার কাছে আসে কাজের জন্য, তো সেখানে আমি তাদেরকে কাজ দিয়ে থাকি। তো বিভিন্ন কারণে এরা যখন কাজে পৌঁছয় না, তখন অনেক বড় বড় কথা, অনেক বেশি কথা, সেগুলো আমাদেরকে শুনতে হয়। আর তখন তার জন্য মনের মধ্যে একটা ভীষণ পরিমাণে রাগ জমা বাঁধে। তো সেই কারণের জন্যই মেয়েটিকে দেখে সাথে সাথে না আমার ইচ্ছে হলো যে কি আমি একটা ঠাস করে একটা চড় মারি। তো চিৎকার করে বলে উঠলাম, এই তুই কাজে আসিস নি কেন রে? আর যদি আসবি না তাহলে তুই জানালি না কেন রে? সঙ্গে সঙ্গে মেয়েটি হাসি মুখে বলে উঠল, ও দিদি, কাজে আসবো কি করে? আমার বর না 3 দিন ধরে আমায় খুব মার মেরেছে। শুনে রাগটা কিছুটা হলেও একটু কম হলো। বললাম, মজা নাকি? 3 দিন মেরেছে, এটা কোনো বড় কথা হলো? মেয়েটি বলল, হ্যাঁ গো দিদি, সত্যি বলছি, বিশ্বাস করো, কাজবাজ কিছু করে না। আমি যা নিয়ে যাই তাতে আমি, আমার 4টে ছেলে মেয়ে আর আমার স্বামী আমরা খাই। বললাম, কেন, ইনকাম করে না কিছু? বললো, করে গো, ও না মদ খায়। বললাম, কী কাজ করে? ঢালাই কাজ করে, যথেষ্ট ভালো পয়সা পায়, কিন্তু পয়সাগুলো সংসারে দেয় না, শুধু মদ খায় আর মারপিটাই করে বাড়িতে এসে। তো আমি বললাম, তাহলে তোকে মারলো কেন? এমনি এমনি মারলো? বললো, না এমনি এমনি নয়, ওর মনে হয়েছে যে আমি বাইরে খারাপ কাজ করি, বাইরে আমার অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে, অথবা একটা ট্রেনে আসতে লেট হলে সবসময় মনে করে যে আমার কারোর না কারোর সাথে আমি কিছু করছিলাম, যার জন্য আমার ট্রেনটা ধরতে লেট হয়েছে। তুমি তো জানো দিদি, কী পরিমাণে ভিড় হয় আসা যাওয়ার ট্রেনগুলো। মেয়েটির চেহারার দিকে তাকিয়ে দেখলাম একদম রোগা ফাটকা কাঠ হয়ে গেছে মেয়েটা। বললাম, এত রোগা, এত টিংটিঙে তুই, তাও তোর বর তোকে ধরে মারে? মায়া লাগে না একটুও তার? বললো, দিদি, বাবা মার যা সাথ দেয় না, তাকে মারবে না আর কি করবে? বললাম, বাবা মা সাথ দেয় নাকি? মা বাবাকে বলেছিস কখনো? বললো, হ্যাঁ বলেছি তো, অনেকবার মা বাবাকে বললাম যে আমাকে খুব মারে, আমার আর একটু এখানে থাকতে ভালো লাগে না। তাতে ভাই আর ভাজ বলে, ওরকম একটু আধটু মারুক, একটু আধটু মার খাওয়া ভালো, তাহলে তুই সোজা থাকবি। আসলে আমার স্বামীও বলে, কী লাভ হলো তোর বলে, তোকে ওরা নিয়ে যাবে না। বললো, সব থেকে বড় ব্যাপার কি জানো, তুমি বলছো আমি রোগা ফাটকা, অথচ আমার বর বলেছে আমি নাকি বেশ মোটা সোটা হয়েছি, পরের ঝেড়ে খেয়ে আমি খুব মোটা সোটা হয়েছি। জানো তো দিদি, সারাদিন যখন পরের ঘরে কাজে যাই, একদিন এমন এমন পার্টিও থাকে না যে 1 গ্লাস জল পর্যন্ত দেয় না। আমি সারাদিন না খেয়ে কাজ করি, বাড়িতে গিয়ে দুটো রান্না করি, তারপরে খাই। তবে বেশিরভাগ দিনই আমার কপালে ভাতের জায়গায় মার জোটে, কিন্তু ওই যে বাবা মা সাপোর্ট করে না বলে আমাকে আর সেখানেই থাকতে হয়। বললাম, বেরিয়ে আয়, পাড়া প্রতিবেশীকে জানা। বললো, যার বাবা মা সাপোর্ট করে না, পাড়া প্রতিবেশী কী করবে? হ্যাঁ, তো সত্যি কথা বলতে বন্ধুরা, মেয়েটির ওপরে রাগ আর হলো না, শুধু মনে মনে ভাবলাম যে আমরা এখনও এমন কেন? কবে মেয়েরা পাবে সত্যিকারের স্বাধীনতা? আর বাবা মারাও কবে বুঝবে যে মারধর খেয়ে স্বামীর ঘর করাটাই আসল জীবন নয়? বাবা মারা কবে মেয়েদের পাশে দাঁড়াবে সেটাই তো বুঝে পাই না। এমন বহু ঘটনা আছে যেগুলো আমার অফিসের প্রতিদিন প্রায় শোনা যায়, তো ভাবি আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, যদি এই ঘটনাটি ভালো লাগে, এটা বাস্তব ঘটনা, তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবেন।